রাধে রাধে বন্ধুরা। তো অনেক দিন পরে এলাম তোমাদের সামনে। এখন 6টা 3। তো তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম যে একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে, কিন্তু এখন বলবো না, সারপ্রাইজ রাখলাম। তো এখন বলছি কথাটা। আমি এতদিন ছিলাম কলকাতাতে ছিলাম, ভাড়া বাড়িতে। দেখেছো আমি যেখানে যেখানে ভিডিও বানিয়েছি, দেখেছো ভাঙাচোরা বাড়ি, ঘর ভাড়া ছিলাম। অনেক বছর ছিলাম, তাও 13 বছর 12 বছর 13 বছর হয়ে গেল ঘর ভাড়ায় রয়েছি। তো তখন আমি আর তোমাদেরকে বলিনি, খুব প্রবলেমে ছিলাম আমি, যার জন্য আমি আর কিছু বলিনি। তখন তোমাদেরকে বলেছিলাম জায়গায় যাই, পৌঁছাই, তারপরে সব ভালোভাবে পৌঁছালে পরে বলবো। তো এতদিন এসছি কলকাতার থেকে, তাও হয়ে গেল জন্মাষ্টমী গেছে সোমবার, মঙ্গলবারে আমি এসেছি এখানে। মঙ্গলবারে বসেছি, ট্রেনে বসেছি। আর তার 2 দিন আগে আমার মালপত্র ওখান থেকে একদম পুরো দিল্লিতে আমি এসেছি। দিল্লিতে আমি ফ্ল্যাট কিনেছি, মানে আমার বর কিনেছে ফ্ল্যাট, সেখানেই এসেছি। আর সব জিনিসপত্র, যত জিনিসপত্র ঘরের ছিল সব বুকিং করে এখানে পাঠিয়ে দিয়েছে। তারপর তার 2 দিন পরে আমি এসেছি। তো ঘরদোর এখনও পর্যন্ত পুরো ঠিক করে গুছানো হয়নি, তাও হয়েছে, থাকার মতন হয়েছে। সব প্যাক করা এসেছিলো, ওগুলো প্যাক ট্যাক খুলে জায়গায় রেখে ঠিক করা, অনেক ঝামেলা হয়েছে এতদিন, মানে এখনও পর্যন্ত পুরো ঠিক মতো রাখতে পারিনি। তা আজকে আমি ভাবলাম যে তোমাদের হোম ট্যুরটা করিয়েই দিই। আমি যে দিল্লিতে এসেছি, আমার বর যে আমাকে ফ্ল্যাট কিনে দিয়েছে, যাক আমাদের 12-13 বছর আমরা ঘর ভাড়া করেছিলাম, কষ্ট করেছিলাম, আমার বর কিনেছে। আর ভালো জায়গায় কিনেছে, সাকেত, দিল্লির সাকেত, একদম সাউথ এলাকায় কিনেছে। ভালো ফ্ল্যাট, খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আমার খুব খুশি এই ফ্ল্যাটে। আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই পেয়েছি। আর আমি ভাবছিলাম কীরকম কিনবে না কিনবে। এর আগে তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কলকাতায় এক জায়গায় ঘর দেখতে গেছিলাম, আমার ওইটা একটুও পছন্দ হয়নি। তা এইটা আমার বর আমি না জানি, আমাকে জানাইনি এটা যে কিনেছে। তা কিনেছে যেই ফ্ল্যাটটা কিনেছে, ফ্ল্যাটটা সব কিছু একদম পুরো সঠিক জায়গায়। মানে আমি বাস্তু একদম মানি বাস্তুটা, তা বাস্তুগুলো একদম পুরো ঠিক জায়গায় রয়েছে। একদম আমার মেন গেট হচ্ছে পূর্ব দিকে, ঢুকবই আমি পূর্ব দিক দিয়ে। তা খুব ভালো জায়গায়। তা তোমাদেরকে আমি হোম ট্যুরটা করিয়ে দিচ্ছি, তোমরা আমার দেখো ঘরটা। তোমরা এতদিন ধরে দেখছো গোপসোনাদের ভিডিও শর্ট দেখছো, বুঝতে পারছো না যে কোথায় দিদিভাই চলে গেছে। আলাদা আলাদা জায়গা মনে হচ্ছে, সেরকম ভাঙাচোরা রান্নাঘর দেখতে পাচ্ছি না, সেরকম ছাদটা ভাঙাচোরা দেখতে পাচ্ছি না, ওই রকম মানে ওই সিনগুলো দেখতে পাচ্ছি না যেগুলো এতদিন দেখে এসছো। তা এখন অন্যরকম দেখছো। তাও 15-20 দিন হয়ে গেল। আমি মানে জন্মাষ্টমীর পরের দিনই আমি ট্রেনে বসেছি। তা কতদিন হয়ে গেল, আমি 6 তারিখে ট্রেনে বসেছি, 7 তারিখে পৌঁছেছি, সেপ্টেম্বরের 7 তারিখে পৌঁছেছি। তা এতদিন হয়ে গেল। আমি ওর জন্য আজকেই তোমাদেরকে দেখাবো, যে আমি দেখিয়ে দিই। বেশি আর তোমাদের আর বেশি করে লাভ নেই, তোমরাও বুঝতে পারছো না যে কোথায় এসছে। আর এই ভিডিওটা বড় হয়ে যাবে। এই ভিডিওটা আমি এই কারণেই ছাড়বো, আমার নেট তো কিছুতেই আমি ব্লগ করতে পারছি না, নেট শেষ হয়ে যাচ্ছে। তার নিচে যে বৌদি আছে, সেই বৌদির থেকে ওয়াইফাই নিয়ে আমি এটা পোস্ট করবো, তোমরা দেখে নিও। আর এরপরে আমার টিভির কানেকশান যখন আমি ওয়াইফাই নিয়ে নেবো, তখন তো আমি ডেলি ব্লগ ডেলি ছাড়বো। তা তোমরা দেখতে, তখন তোমাদের হোম ট্যুরটা করিয়ে দিই। এই যেই ঘরে বসে তোমাদের সঙ্গে কথা বললাম, ওইটা হচ্ছে সেই ঘর। এই দেখো, এইটা হচ্ছে একটা বেডরুম। এইখানে আলমারিটা রেখেছি, দেখেছো আমার কলকাতার এই আলমারি। আর এই খাট, বক্স খাট, এটা হচ্ছে বক্স খাট। আমার বর এখানে এসে কিনে দিয়েছে, এবারে বানিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে বানিয়েছে। কারণ এখানে 6 পাওয়া যায়, 5-6 পাওয়া যায়, কিন্তু 6-7 পাওয়া যায় না। তো আমরা অর্ডার দিয়ে বানিয়েছি 6-7। এই হচ্ছে আমার ঘরের, এটা হচ্ছে আমার কাচের দরজা। এটা হচ্ছে আমার বেডরুম, আমার বরের বেডরুম। এটা এখনও কিছু গোছানো মানে কি থাকার মতন, মানে রেখেছি কোনো মতনের। আর এই হচ্ছে এই বেডরুমের টয়লেট হচ্ছে এইটা। এই বেডরুমের তোমাদের টয়লেট আর কি দেখাবো, তবুও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অনেক এই সব কিছু দেখিয়ে দিলাম।
এই হচ্ছে আমাদের বেডরুমের টয়লেট। এই গামলাগুলো সব ধুয়ে পুছে উপরে তুলে রেখেছি আলমারির মাথায়। এই ড্রাম টাম এসব জিনিস আছে, এখনও গোছানো বাকি রয়েছে। এই আমার গোপু সোনারা ঘুমাচ্ছে, এখন ওদের তুলে ওদেরকে খেতে দেবো। আচ্ছা, এইটা হচ্ছে এই বেডরুম থেকে বেরিয়ে গিয়ে এইটা হচ্ছে কিচেনে এখানে বক্স লাগানো ছিল, বক্সটা একদম উই পোকা ধরে খেয়ে নিয়েছিল, ওটা বেরিয়ে এসেছিল অনেকটা, ভয়তে আমরা ফেলে দিয়েছি। এটা লাগানো হবে। এইটা হচ্ছে এখনো পর্যন্ত আমার এইখানে হচ্ছে পাইপ লাইন দিয়ে গ্যাস যখন আমার নামে আসবে তখন এই গ্যাসটা আমার চালু হবে। এইটা আমি এখন নিচে দাদার থেকে নিয়েছি সিলিন্ডারটা। এইটা আরও লাগিয়েছি, এসে আমার বড় আরও লাগিয়ে দিয়েছে 10 লিটারের আরও। এই রান্নাঘর, এই ফ্রিজ রেখেছি এখানে, একদম রান্নাঘরে ফ্রিজ রাখা হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, এই বেডরুম থেকে বেরিয়েই রান্নাঘর দেখালাম। এই হচ্ছে একটা বেসিন, এখানে গলি মতন জায়গায় আরেকটা হচ্ছে, এটা হচ্ছে হল ঘরের পাশেই হচ্ছে এটা একটা পায়খানা বাথরুম। এখানে গিজার লাগাবে। এখানে গিজার লাগানো বাকি আছে, গিজার লাগাবে, ওয়াশিং মেশিন আনবো। এইখানে হচ্ছে টিভি সেট করেছি রাখা, ওখানে পাকা লাগিয়েছি। এই দুটো চেয়ার পেতেছি। এই হল ঘরে ঠাকুর ঘরে এর জন্যই করেছি, আমি দুটো বেডরুমে করব না বলে। এইখানে এই পাথরের সিংহাসন নিয়ে আসব। আচ্ছা, এটা হল ঘরে টিভি রেখেছি, ঘড়ি, এখানে আমার বক্সটা আর শোকেসটা কাজ দুটো একটা ভেঙে গেছে, একটা খুলে গেছে, ওটা রেখেছি, ওটা লাগাবো। একটা ভেঙে গেছে, ওটা বানাতে হবে। আচ্ছা, হল ঘরের এইটা হচ্ছে হল ঘর থেকেই, এই হল ঘর দিয়েই এটা হচ্ছে মেন গেট, এই সিঁড়ি, এই হচ্ছে মেন গেট। আচ্ছা, এই মেন গেট দিয়ে ঢুকেই হল ঘরের এই পাশে হচ্ছে এইটা হচ্ছে আমার আরেকটা বেডরুম। এটা হচ্ছে আরেকটা বেডরুম, এই দেখো, এটা হচ্ছে আরেকটা বেডরুম। এটা আমার শাশুড়ি মায়ের বেডরুম। আমার শাশুড়ি মা আর আমার দেওর থাকে এটাতে। এখন ওনারা নেই, গেছে, একটু প্রবলেমে পড়েছে, যার জন্য গেছে। আমার শাশুড়িরও শরীর ভালো না, শাশুড়ি মায়ের, তাই গেছে, দেশে চলে গেছে আবার। 15 দিন ছিল। আর এই বেডরুম থেকে এটা হচ্ছে আমার দেওর আর শাশুড়ি মায়েতে থাকে এই বেডরুমে, আর ওই বেডরুমে আমি আমার বর থাকি। আর এইটা হচ্ছে বারান্দা, এখনও কুলারের মুখটা এইদিকে করা আছে, কুলারের মুখটা এই দিকে হবে, এই জানলার দিকে হবে। এইটা হচ্ছে বারান্দা। আর এইটা হচ্ছে বাঁদিকেরটা হচ্ছে আমার গোপু সোনাদের জন্য তুলসী গাছ পুঁতেছি, ওদের সেবাই দেওয়ার জন্য। আর লাল টপটাতে এটা আমার পুজো করার তুলসী গাছ। আচ্ছা, এই হয়ে গেল বারান্দা। এই বারান্দার থেকে বেরিয়ে দেখো কত সুন্দর জায়গা, ফাঁকা জায়গা, একদম খুব খোলামেলা হাওয়া বাতাস, মানে নেই, কোনো গাড়ি ঘোড়ার নেই ভেতরের দিকে, খুব সুন্দর জায়গা। আচ্ছা, এই হয়ে বারান্দা দেখিয়ে দিলাম। বারান্দার থেকে এই দেখো পজিশনটা এরকম, লুকটা এরকম দেখাচ্ছে। এটা বারান্দার থেকে দিক দিয়ে দাঁড়িয়ে থাকলে এরকম লুক। এই বেডরুম আজকে সব কাঁচা ধোয়া করেছি। এই বেডরুম, এইটা হচ্ছে এই বেডরুম থেকে বেরিয়ে হলঘর, এই বেডরুম থেকে বেরিয়েই হলঘর। আর এইদিকে হচ্ছে শোকেস টিভি, আর এইদিকে হচ্ছে এই হচ্ছে মেন গেট এটা। আর ওইদিকে তোমাদের তো দেখালামই, ওটা আমাদের বেডরুম, একদম গলি দিয়ে ঢুকে গিয়েই এইদিকে হচ্ছে পায়খানা বাথরুম, ওই দিকটা হচ্ছে কিচেন, আর ওই বেডরুমে একটা পায়খানা বাথরুম আছে। তো কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো আমার এই নতুন ফ্ল্যাট দিল্লিতে।
তাও আমি 20 দিনের মতন হয়ে গেছে আমি এখানে এসেছি। 20 দিন তো হবে, জন্মাষ্টমীতে 20 দিন হলো না, জন্মাষ্টমীর পরের দিনই চলে এসেছি আমি। তা জানিও কমেন্ট করে কার কীরকম লেগেছে, ভালো লেগেছে নাকি জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে, আমার বর তো খুব ভালো ফ্ল্যাট কিনেছে, যেগুলো আমি মানি সেইগুলোই মেনেই কিনেছে। একদম যে জিনিসগুলো আমি মানি, পায়খানা, বাথরুম টাথরুম, ঘরের মুখ, ঘরের কোন দিকে কোনটা কী জিনিস না জিনিস, ওগুলো মেনে এই বাড়িটা, এই ফ্ল্যাটটা একদম ওই রকমই, একদম মনের মতন। আর আমি যেই ঘরে বসে রয়েছি এটা হচ্ছে পশ্চিম দিকের ঘর, আর যেটা আমার শাশুড়ি মা যেই ঘরটা শাশুড়ি মায়ের শোয়ার ঘর ওইটা হচ্ছে পূর্ব দিকে, আর মাঝখানে হচ্ছে পূর্ব পশ্চিমের মাঝখানে হচ্ছে হলঘর, আর হলঘরের থেকেই হচ্ছে একদম মেন গেট। তা খুব ভালো কিনেছে, আমার তো খুবই পছন্দ, আমি খুব খুশি এই ফ্ল্যাটে, ভালো আছি। আর তোমাদের তো ওয়াইফাই নিয়ে নিলে, ওয়াইফাই যখন নিয়ে নেবো, ওয়াইফাই নিয়ে নিলে ডেলি ব্লগ ছাড়বো, তোমরা রোজ আমার রুম তো দেখতেই পাবে। কলকাতার রুম তো দেখেছো, ভাড়া বাড়ি থেকে এসেছি, 12 বছর 13 বছর হয়ে গেল ভাড়া বাড়ি থেকে এসেছি, আর ভাঙাচোরা ঘরে থাকতাম, কি করব। আর এইখানে খালি করা ওখানে খালি করা খুব কষ্ট হতো আমার, কারণ আমাদেরও তো থাকতো না, আমি একা একা খালি করতাম, আমার খুব কষ্ট হতো খালি করতে। এখানে এসে গেছি, একদম খালি করার আর কোনো টেনশান নেই, ব্যাস হয়ে গেল। আমার বর একটা কথাই বারবার বলছে, তোমার তো আর খালি করার কোনো টেনশান নেই, আর তুমি ব্যাস এবার তো আর কোনো ব্যাপার নেই, এবার তোমার মনের মতন করে তুমি সাজিয়ে নাও। আমার বর সবসময় এখন বলছে যে এখন তোমার যা ইচ্ছা তুমি সাজাও, তোমার আর তো খালি করার তো আর টেনশান নেই। কলকাতায় ভাড়া বাড়িতে থাকতে এখানে ওখানে যেতে কষ্ট হতো, এখন তোমার যা ইচ্ছা কেনার রাখার রাখো। বলছি না, বেশি আর কেনার বলতে কি আর কি, যেগুলো এখন দরকারি সেগুলো। এই যেই ঘরে বসে আছি আমরা, এই ঘরে একটা এসি লাগাবো, এই ঘরটা খুব বড়, এই ঘরে একটা এসি লাগাতেই হবে, এসি লাগাবো, একটা ওয়াশিং মেশিন কিনবো, একটা ঠাকুরের সিংহাসন কিনবো পাথরের, আর গিজার লাগবে। আপাতত আমার আর কোনো কিছুর দরকার নেই, এতে এলেই হবে। আর গ্যাস লাইনটা চলে আসলে আর কোনো ইয়ে নেই। তা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো কার কীরকম লেগেছে। আর আমি এখন দিল্লিতে আছি আর কলকাতায় নেই, আর রোজ শর্ট দেখছো তোমরা, হয়তো বুঝতে পারছো না যে কোথায় চলে গেল দিদিভাইয়ের ঘর একরকম দেখতাম আগে, এখন একরকম দেখছি। তা না, আমি ওই ঘর ছেড়ে দিয়ে চলে এসেছি, 20 দিন মতো হতে চললো। তা এখন আমি দিল্লিতেই শিফট করেছি, দিল্লিতেই রয়েছি। আর এবার থেকে যদি টেবিল লাইন নিয়ে নিই, ওয়াইফাইটা নিয়ে নিলে তখন তো ডেলি ব্লগ যখন ছাড়বো তখন তো পুরো ঘর হোম দেখতেই পারবে। এখন যেহেতু শর্ট ছাড়ি গোপর সোনাদের, ওর জন্য পুরোটা দেখতে পারো না। তাহলে ভালো লাগলে লাইক করো, যারা আমার চ্যানেলে আছে নতুন সাবস্ক্রাইবার করে দিও, আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো। রাধে রাধে।